হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ডিএসএলআর মুড সম্পর্কে বা ডিএসএলআর টিপ সম্পর্কে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেকেই ডিএসএলআর ক্যামেরা কিনি, কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিনে আশানুরূপ ছবি পাই না বা ছবির কোয়ালিটি পাই না, ছবির শার্পনেস পাই না। মূলত 5টি কারণ, যে 5টি ভুল করলে আপনি কখনোই ভালো ছবি কোয়ালিটি পাবেন না আপনার ক্যামেরা দিয়ে। এবং ভালো ক্যামেরা দিয়ে ক্যামেরা যত দামি হোক না কেন, এবং এন্ট্রি লেভেলের ক্যামেরা হোক না কেন, 700D 750D যে কোনো মডেলের ক্যামেরা হোক না কেন, কিন্তু কোয়ালিটি খুব ভালো পাবে না। কয়েকটি টিপসগুলো, এই টিপসগুলো যদি আপনারা অবলম্বন করেন, এই 5টি টিপস জাস্ট আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখে আপনারা ফটোগ্রাফি করবেন। আপনার বিগিনার ফটোগ্রাফার হন আর প্রফেশনাল ফটোগ্রাফার হন, যারা বিগিনার তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে এই 5টি টিপস জানার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন ফটোগ্রাফি কোয়ালিটি এবং ইমপ্রুভ অনেকটাই বেশি হয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যেটা বলবো, আপনারা যারা নতুন ক্যামেরা কিনেছেন বা ফটোগ্রাফি নতুন, যা প্রফেশনালি ফটোগ্রাফি শুরু করতে চাচ্ছেন, নতুন ক্যামেরা কিনেছেন, তারা অনেকেই করে কি অটোতে ছবি তোলে। অটোতে ছবি তুললে হয় কি, ক্যামেরা নিজে থেকে সব কিছু অ্যাডজাস্ট করে ছবিটা আপনাকে আউটপুট হিসেবে দেবে। কিন্তু আমি বলবো যদি ছবির কোয়ালিটি বা আপনার ছবি ক্যামেরা যদি 18 মেগাপিক্সেল হয় বা 24 মেগাপিক্সেল হয়, আপনার এই ক্যামেরার যতটা আউটপুট আছে, যতটা সর্বোচ্চ কোয়ালিটি আছে, সেটা আউটপুট করার জন্য অবশ্যই ম্যানুয়াল মোডে ছবি তুলতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে অনেক কয়টা মোড আছে, এম মোড আছে, এস মোড আছে, এ মোড আছে, পি আছে, মানে শাটার প্রায়োরিটি, শাটার, তারপর অ্যাপারচার প্রায়োরিটি, তারপর প্রোগ্রাম মোড, অটো মোড, এমতে ম্যানুয়াল মোড আছে। আপনারা অবশ্যই ম্যানুয়াল মোডে ছবি তোলার চেষ্টা করবেন। ম্যানুয়াল মোডে ছবি তুললে হবে কি, আপনার ক্যামেরার সর্বোচ্চ যে আউটপুট, সর্বোচ্চ যে কোয়ালিটি, ছবির যে শার্পনেস, সব কিছু A to Z পেয়ে যাবেন। 2 নাম্বার টিপস হচ্ছে, যারা ডিএসএলআর ক্যামেরা চালান তারা অবশ্যই ফোকাসে মনোযোগ দিবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ছবি পারফেক্টলি ছবি ফোকাস করতে, ধরেন আপনি একটা মানুষের ছবি তুলতেছেন, অবশ্যই চেষ্টা করবেন আপনার যে সাবজেক্টটা, যে মানুষের ছবি তুলবেন তার চোখে ফোকাস করার জন্য। আর অবশ্যই অনেকে হয়তো বা যারা নতুন ক্যামেরা কিনেছেন তারা ম্যানুয়ালি হাত দিয়ে, ম্যানুয়াল, এখানে ক্যামেরার লেন্সে যে ম্যানুয়াল AF এবং MF যে সুইচটা আছে, এটা MF দিয়ে ম্যানুয়ালি ফোকাস করে ছবি তুলতে পারেন। এতে কিন্তু কখনোই শার্প বা ক্লিয়ার ছবি পাবেন বা ভালো কোয়ালিটির ছবি পাবেন না। আপনারা যতই চেষ্টা করেন, খালি চোখে কিন্তু অতটাও পারফেক্টলি ফোকাস করা যায় না যে কোনো সাবজেক্টে। আপনারা অবশ্যই AF যে ফোকাস বাটনটা আছে, এটা AF দিয়ে, MF থেকে AF দিয়ে রাখবেন। AF দেওয়ার পরে তারপরে ছবি তুলবেন। এতে ক্যামেরা একদম যে ফোকাসটা করবে এটা পারফেক্টলি ফোকাস হয়, এবং যে সাবজেক্টের ছবি তুলবেন অবশ্যই তার চোখে ফোকাস করার চেষ্টা করবেন। আর ফোকাসে আপনারা যখন লাইভ ভিউ ছবি তুলেন, আপনারা চেষ্টা করবেন, যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন তারা অবশ্যই, যখন একজন সাবজেক্টের ছবি তুলবেন তখন সিঙ্গেল ফোকাস পয়েন্টে, আমি আবারও বলে দিচ্ছি, যখন একজনের বা পোর্ট্রেটের ছবি তুলবেন তখন অবশ্যই সিঙ্গেল ফোকাস পয়েন্টে তোলার চেষ্টা করবেন, এবং এই সিঙ্গেল ফোকাস পয়েন্টটি অবশ্যই সাবজেক্টের চোখে রাখার চেষ্টা করবেন। আর অপরদিকে যখন আপনার গ্রুপ ছবি তুলবেন তখন অবশ্যই সার্ভোতে দিয়ে রাখবেন, এবং কন্টিনিউস ফোকাস, মানে ক্যামেরা যেন নিজে থেকে কন্টিনিউস ফোকাস করতে পারে। অবশ্যই কন্টিনিউস ফোকাস পয়েন্টে দিয়ে আপনার AF সার্ভোতে দিয়ে গ্রুপ ছবি তুলবেন। 2 জন তোলেন, 4 জন তোলেন, 5 জন তোলেন, তখন ছবিটা কোয়ালিটি ভালো পাবেন। আর অবশ্যই আপনার লো অ্যাপারচারের যে লেন্স, প্রাইম লেন্স আছে, যেমন 51., এটাতে যখন গ্রুপ ছবি তুলবেন আপনি অবশ্যই অ্যাপারচারটা কম থেকে একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন, মানে এফ পয়েন্টটা বাড়ায় দিয়ে, মানে এফ পয়েন্টটা অবশ্যই আপনারা F4 বা 3.5 দিয়ে গ্রুপ ছবি তোলার চেষ্টা করবেন। এবং গ্রুপের তখন দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়জন দাঁড়াচ্ছে, 4 জন হোক 5 জন হোক, সবগুলোই ক্লিয়ারলি ছবি পাইছেন, এবং কোনো সাবজেক্ট, কোনো মানুষ আপনার ডিফোকাস হবে না, এবং খুবই সুন্দর আউটপুট পাবেন, এবং কালার কোয়ালিটিও ভালো দেবে। তো এটা 3 নাম্বার ছিল। এবং 4 নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন বা ক্যামেরা কিনেছেন, ডিএসএলআর ক্যামেরাতে নতুন, তারা অবশ্যই সর্বোচ্চ ক্লিয়ার ফোকাস এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য অবশ্যই প্রাইম লেন্স দিয়ে ফটোগ্রাফি শুরু করতে পারেন। প্রাইম লেন্স হবে কি, আপনি খুব লো লাইটে পারফরমেন্স ভালো পাবেন এবং খুব দ্রুত ফোকাস করবে। এবং ফটোগ্রাফি শেখার জন্য প্রাইমের কিন্তু বিকল্প নেই। আপনি জুম লেন্স ইউজ করতে পারেন যখন আপনার ক্যামেরা রিলেটেড অনেক কিছু জেনে যাবেন বা ক্যামেরা সম্পর্কে আপনার মোটামুটি ধারণা এসে যাবে, তখন আপনারা প্রাইম লেন্স দিয়ে শুরু করতে পারেন। এরপরে যে টিপসটা বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা নতুন ফটোগ্রাফার তারা অনেকে হোয়াইট ব্যালেন্স সম্পর্কে জানে না, এবং হোয়াইট ব্যালেন্স সম্পর্কে, মানে কালার কেলেভিন বা হোয়াইট ব্যালেন্স সম্পর্কে A to Z একটা ভিডিও দেওয়া আছে। সাইডের ভিডিওটি আই বাটন বা ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। আপনারা হোয়াইট ব্যালেন্স সম্পর্কে অবশ্যই ধারণা পেয়ে ছবি তোলার চেষ্টা করুন। হোয়াইট ব্যালেন্সটা কি, ধরেন আপনারা দুপুরবেলা ছবি তুলতেছেন, দুপুরবেলা কিন্তু সূর্য যখন থাকে তখন একটু ইয়েলো টোনটা বেশি আছে, তখন হোয়াইট ব্যালেন্সটা আপনারা 4000-এর নিচে দেওয়ার চেষ্টা করবেন। আর যখন এই সময়, যখন এই বিকাল 4টা বাজে, এখন হচ্ছে সূর্য নাই, এখন হোয়াইট ব্যালেন্সটা আপনার 4700 বা 4800, মানে হোয়াইট ব্যালেন্সটা একটু বাড়ায় দেওয়ার ছবি তোলার চেষ্টা করবেন। এবং হোয়াইট ব্যালেন্স সম্পর্কে আমি হয়তো ওই ভিডিওটা দেখলে, আমার ওই হোয়াইট ব্যালেন্স A to Z এই সাইড স্ক্রিনে যে ভিডিওটি আছে, এই ভিডিওটি দেখলে আমরা হোয়াইট ব্যালেন্স সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে যাবেন। এবং হোয়াইট ব্যালেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছবির
কালার আউটপুট, অনেকে হয়তো ছবি তোলেন 700 ডিগ্রি নিয়েছেন, 600 ডিগ্রি নিয়েছেন, 650 ডিগ্রি নিয়েছেন, ছবির কোয়ালিটি বা ছবির কালারটা খুব ভালো মনের মতো পাচ্ছেন না। আপনারা অবশ্যই অনেক শখে ক্যামেরাটা কিনেছেন যে মনের মতো কালার হবে, ছবিটা ডিএসএলআর দেখে ছবি তুলো, ছবিটা অনেক চকচকে হবে, এইরকম কালার টোনটা পাবো, মানে কালার টোন অনেকেই হয়তো অনেকে পেজ দেখেন বা অনেকেই ফটোগ্রাফি দেখে শখে ক্যামেরা কিনেছেন, তারা হয়তো বা এই আউটপুটটা কেন পারেন না, এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এই জন্য হোয়াইট ব্যালেন্স খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন এবং হোয়াইট ব্যালেন্স সঠিক হোয়াইট ব্যালেন্স রেখে, মানে যদি সূর্য থাকে তখন হোয়াইট ব্যালেন্স কমাবেন, 4000-এর নিচে আসবেন, তখন সূর্য থাকবে না তখন হোয়াইট ব্যালেন্সটা বাড়াবেন। এইভাবে যে হোয়াইট ব্যালেন্স নিয়ন্ত্রণ করে ছবি তোলার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো আউটপুট পেয়ে যাবেন। এরপরে আমরা ছবি তুলতে সবচেয়ে বেশি ভুল করি, যারা নতুন ক্যামেরা কিনেছি বা নতুন যে কোনো মডেলের ক্যামেরা হোক না কেন, আমরা তাড়াহুড়ো করে ছবি তোলার চেষ্টা করি এবং তাড়াহুড়ো করে ছবি তুললে কিন্তু ছবির কোয়ালিটি অত্যন্ত খারাপ হয়। আমিও যখন প্রথম ফটোগ্রাফিতে এসে আমি অনেক সময় ছবি এদিক তুলতাম, মানে যখন ইচ্ছা তখন ছবি তুলতাম এবং ছবি তুলতে কোনো টাইম নিতাম, জাস্ট ম্যানুয়াল মুড থেকে আমি অটো মুডে ক্যামেরা সুইচ করে আমি ছবি তুলতাম, কারণ অটো মুডে কোনো সেটিং করতে হয় না। এই জন্য ম্যানুয়াল মোডে ছবি তুলবেন। অবশ্যই আপনার ছবি তুলতে, বিশেষ করে যারা ওয়েডিংয়ের কাজ করবেন বা ভবিষ্যতে ওয়েডিং ফটোগ্রাফি বা ফটোগ্রাফি কমার্শিয়াল বা প্রফেশনালি করার চেষ্টা আছেন বা করতে ইচ্ছা আছে, যারা নতুন ক্যামেরা কিনেছেন, তারা অবশ্যই আপনার ছবি তোলার সময় একটু সময় নেবেন, সময় নিয়ে বুঝে কালার সেটিংটা, ক্যামেরা সেটিংটাও বুঝতে পারবেন, ক্যামেরার লাইটটা অ্যাডজাস্ট করে দেখবেন, লাইট কম বেশি করে দেখবেন, কোন লাইটে ছবি ভালো আসে, হোয়াইট ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে দেখবেন, হোয়াইট ব্যালেন্স কম বেশি করে দেখবেন, কোন হোয়াইট ব্যালেন্সে ছবিটা পারফেক্ট আসতেছে। তো অবশ্যই ছবি তুলতে গেলে তাড়াহুড়োটা করবেন না, তাড়াহুড়ো না করে একটু ধীরে সুস্থে ছবিটা তোলার চেষ্টা করুন, তাহলে আপনার ক্যামেরাতে মূল আউটপুট এবং কোয়ালিটিটা অনেক ভালো পাবেন। আর প্রথম যে টিপসটা বললাম যে ম্যানুয়ালে ছবি তুলতে গেলে কি করতে হবে, আমি একটা কথা বলি, ম্যানুয়ালে যারা ছবি ক্যামেরা শিখতে চান, যারা নতুন ক্যামেরা কিনেছেন বা ফুললি ম্যানুয়ালে মুডে আপনার এম মুডে ছবি তুলতে পারে না, তারা অবশ্যই আমার আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, ইন্ডি স্ক্রিনেও দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি ম্যানুয়াল মুড নিয়ে A to Z একটা ভিডিও বানাইছি, অবশ্যই এই ভিডিওটা যদি দেখেন, আপনার যে ক্যামেরা হোক না মোটামুটি মাস্টার হয়ে যাবেন। আপনার 700D হোক, 600D হোক, 550D হোক বা যে কোনো মডেলের ক্যামেরা, DSLR হোক, মিররলেস হোক, মূলত ম্যানুয়াল মুড যে সিস্টেমে কাজ করে সব কিছু একটা করে হাতে ধরে আমি শিখাইছি। আপনি অবশ্যই এই ভিডিওটি ম্যানুয়াল মুডের এই সাইডের ভিডিওটি দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আর একটা কথা বলেন, যারা ক্যামেরা কিনেছেন বা নতুন ক্যামেরা কিনেছেন, হয়তো অনেক পেজের বা অনেক ওয়েডিং ফটোগ্রাফি পেজের বা এইসব ছবি দেখে আমরা ক্যামেরাটি কিনেছেন, আপনারা অনেকেই ভাবছেন যে আমি কেন আউটপুট ওইরকম পাই না। আমি একটা কথা বলি, এটা বিশেষ দ্রষ্টব্য, অনেকে হয়তো বলবে না। আমি একটা কথা বলি কি, সেটা হচ্ছে কি, আপনার যদি 700D কেনেন, আপনার 700D যে আউটপুটটা পাবেন, সর্বোচ্চ কোয়ালিটি যেটা পাবেন, আমি কিন্তু বলবো 700Dর জায়গায় যদি আপনার ক্যাননের 5D Mark IV দিয়ে তোলেন, ধরেন একই কোয়ালিটি, একই লাইট সিচুয়েশনে বা একই কালার টোনে বা একই জায়গাতেই যদি আপনি 700D একটা ছবি তুলবেন এবং ক্যাননের 5D Mark IV দিয়ে একটা ছবি তুলবেন, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ছবির দিন রাত তফাৎ হয়ে যায়। এই জন্য যারা প্রফেশনাল ক্যামেরা কিনবেন, তারা যারা প্রথম ক্যামেরা কিনেন, এখনও ক্যামেরা কিনেননি কিন্তু এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই ক্যামেরা কেনার সময় চিন্তা ভাবনা করে ক্যামেরা কিনবেন। চিন্তা ভাবনা কি, আপনার ক্যামেরা যদি 700D কেনার মানে কম বাজেটের ক্যামেরা কিনতে চান, তাহলে অবশ্যই আপনি একটু বাজেটটা বাড়ান, একটু সেমি প্রফেশনাল বা প্রফেশনাল ক্যামেরা কেনার চেষ্টা করেন। আপনি প্রথমে প্রফেশনাল বা ক্যামেরা বা সেমি প্রফেশনাল ক্যামেরা কিনলে হবে কি, অনেকে হয়তো বলবে যে অনেক টাকার বিষয় বা এত টাকা আমার ইনভেস্ট করার সামর্থ্য নেই, কিন্তু আমি একটা বলবো, প্রথমেই ইনভেস্ট ভালো করলে হবে কি, আপনার যে ছবিগুলো তুলবেন এটাতে আপনার পোর্টফোলিও হবে। যেরকম আমার পেজ দেখেই কিন্তু আমার কাছে ওয়েডিং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য আমার কাছে ক্লায়েন্ট আসে। অবশ্যই যারা পোর্টফোলিও ভালো করতে চান, তারা প্রথমে একটা প্রফেশনাল বা সেমি প্রফেশনাল, যেমন 80D 90D বা 6D Mark II বা যে কোনো মডেলই হোক না, বা সনির A7 III A7 II এসব ক্যামেরা কেনার চেষ্টা করুন। প্রথমে একটু ইনভেস্ট করে, কষ্ট করে ইনভেস্ট করে ভালো ক্যামেরা কিনলে আউটপুট অনেক ভালো পাবেন এবং আপনার পোর্টফোলিওটা ভালো হবে, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। অনেকে হয়তো ভাববেন যে এত টাকা বাজেট নেই, কিন্তু আমি চেষ্টা করবো যে আপনারা নতুন যারা ক্যামেরা কিনবেন, তারা অবশ্যই একটু বাজেটটা বাড়ায় দিয়ে ভালো মানের ক্যামেরা কেনেন। বর্তমানে যদি একটা এন্ট্রি লেভেলের ক্যামেরাও কিনতে চান, মোটামুটি অনেক বেশি টাকা, 50-60 হাজার টাকা হবে, তার সাথে আর কিছু বাড়ায় এসে প্রফেশনাল ক্যামেরা কিনলেন অথবা একটা কম দামি ক্যামেরা কিনলেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু ওটা চেঞ্জ করতেই হবে, করতে পারবেন। প্রফেশনাল ক্যামেরা হলে হবে কি, 2-3 বছর আপনার ক্যামেরাটি খুব ভালোভাবে চালাইতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার এই 5টি টিপস আপনারা অবলম্বন করেন, যারা করেনি তারা হয়তো বা ভুল করেছেন, ভালো আউটপুট পাননি। আমার এই 5টি টিপস বললাম, এই 5টি টিপস আপনারা অবলম্বন করেন, দেখবেন আপনার ছবির কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অত্যন্ত ভালো হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ক্যামেরা রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে, আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি DSLR ফটোগ্রাফি, ফিল্ম মেকিং, শর্ট ফিল্ম, ভিডিও সেটিং সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ঘুরে এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এইসব নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।